সংযম বলতে আমরা কি বুঝি? অজস্র মহিমায় উদ্ভাসিত, অগণিত গুণে গুণান্বিত, অসংখ্য বরকতে পরিপূর্ণ একটি মাস হচ্ছে শাহরু রমাদান। আলোচ্য বিষয় হচ্ছে সংযম বলতে আমরা কি বুঝি? সংযম হচ্ছে নিজেকে সংবরণ করা, নিজের প্রবৃত্তি বলছে এটা করা দরকার, কিন্তু একটি কারণে আমি সেটা করছি না, সেটা হচ্ছে আমার মহান রবের ভয়ে, আল্লাহ ভীতি। যদি আমরা রমজানের একটি লক্ষ্য বলে থাকি, উদ্দেশ্য বলে থাকি, আল্লাহর ভীতির অর্জনের মাধ্যমে অন্তরকে পবিত্র করাই হচ্ছে রমজানের মূল উদ্দেশ্য। সে জায়গায় সংযমটা হচ্ছে আমার মন চাচ্ছে, আমার করা দরকার, প্রবৃত্তি বলছে এটা করা প্রয়োজন, কিন্তু আমি একটি সত্তার কারণে, মহান রবের কারণে, আমার স্রষ্টার নির্দেশনার কারণে আমি নিজেকে সেই জায়গা থেকে সংযত রাখা, সংবরণ করে রাখা, নিয়ন্ত্রণ করে রাখা, এটাকে আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে সংযম বলতে পারি। সংযমের সাথে যে কথাটুকু আমি একটু যোগ করতে চাই সেটা হলো পবিত্রতম মাস শাহরু রমাদান। আপনি যেটা শুরুতেই বলেছেন, আজকে একটি রমজান আমাদের কাছ থেকে ইতিমধ্যে চলে গেল। এই রমজান মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। মুমিনদের জন্যে, ইমানদারদের জন্যে এটা হলো ইবাদতের ভরা মৌসুম, বসন্তের মাস। ইচ্ছা করলে আমরা সেখান থেকে এমন কিছু বিষয় সেখানে আছে যেখান থেকে আমরা কুড়িয়ে নেবার সুযোগ আমাদের জন্য রয়েছে। পবিত্র কালামে হাকিমে আমরা জেনে থাকব, ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বলে থাকি, 12টি মাসের সমন্বয়ে একটি বছর। পবিত্র কালামে হাকিমে অন্য কোনো মাসের নাম নেই, একটি মাসের নাম ব্যতীত, যে নামটি হচ্ছে শাহরু রমাদান, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। শাহরু রমাদান, রমজান মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন। এটা আরবির যে ধারাবাহিকতা মাসসমূহে রয়েছে, এর 9তম মাস হচ্ছে রমাদান মাস। তো এই মাসের মূল লক্ষ্য, মূল টার্গেট, উদ্দেশ্য, আপনি যেই সংজ্ঞাটি আমার কাছে জানতে চেয়েছেন যে সংযম, আমি যদি বলে থাকি আত্মশুদ্ধি, আত্মসংযম, নিজেকে গঠন, আল্লাহ ভীতি অর্জন, নিজের চরিত্রকে পরিবর্তন করে সমাজকে একটি তাকওয়া ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মানুষেই এই রমাদানের আগমন হয়েছে।